এই ধরনের ভান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউইং। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশান নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে আগেই ফ্রি হ্যান্ড মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর কাণ্ডে এবার শিরদাঁড়া সোজা রেখে আত্মরক্ষার স্বার্থে যা করার করছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে বছর 12 নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে ধর্ষণ খুন কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। রিভলভার ছিনিয়ে 1 রাউন্ড গুলি চালানোরও অভিযোগ ওঠে। সেই সময় আত্মরক্ষার্থে এনকাউন্টার করে পুলিশ। আত্মরক্ষার অধিকার সকলের রয়েছে, তাই সেই জায়গা থেকে পুলিশি এনকাউন্টার চালানো হয়। মৃত্যু হয় অন্যতম মূল অভিযুক্ত প্রভাসের। এ বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা বলেন, যা হয়েছে ঠিক হয়েছে, মানুষের কাছে একটা মেসেজ গেছে। যা হয়েছে ঠিকই আছে, একটা মেসেজ তো গেছে, যেটা হবে। অন্তত বর্তমান মুখ্যমন্ত্রী তো এটা বলেননি, যেমন তো কতই হয়, বা মেয়েটির চরিত্র নিয়েও বলেননি। যেটা করেছেন ঠিকই আছে, একটা মেসেজ দেওয়া দরকার ছিল, এটা হয়েছে ঠিকই আছে মেসেজ। আমরা যদি গত 15 বছরের দিকে ফিরে তাকাই, সেখানে দেখা যাবে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। তৃণমূলের জমানায় রাজনৈতিক চাপে পড়ে পুলিশকে বাধ্য হয়ে অনেক কিছু করানো হয়েছে, কিন্তু সেই দিন এবার শেষ। কাজ করতে দেওয়া হতো না পুলিশকে, এমনকি নিজ পদক্ষেপের কারণে বদলিও করে দেওয়া হতো। তবে এখন পরিস্থিতি বদলেছে। ক্ষমতায় আসার পর পুলিশকে কারো তাবেদারি নয়, আইন অনুযায়ী নিজের কাজ করতে কড়া নির্দেশ দেওয়া হয়। পুলিশ প্রশাসনকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ঘটনার পর থেকে নতুন দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে সমাজে। অন্যায় করলে কেউ পার পাবে না, তা ক্ষমতায় এসেই বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু। অপরাধীরাও উচিত শিক্ষা পাবে। এই দৃষ্টান্তমূলক শাস্তির কারণে সমাজে অপরাধ প্রবণতাও কমবে বলে আশা করা হচ্ছে। ক্যালকাটা নিউজ।